আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়ালাবনী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিকেন রোস্ট। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো টক দই ছাড়াও যে চিকেন রোস্ট তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আমাদের হাতের কাছে অনেক সময় টক দই নাও থাকতে পারে, কিন্তু চিকেন রোস্ট খাবো না সেটা তো হয় না। চলুন দেখে আসি কিভাবে টক দই ছাড়া আমরা সিক্রেট রেসিপিতে চিকেন রোস্ট তৈরি করি। সেজন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিকেন। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তার ভিতরে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি কেচে নেব। আর এটা কেচে নিলে কি হবে, এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করতে যাব। সেজন্য আমি প্রথমে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এই সাদা সিরকা আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখলে এটা ভাজার সময় খুব ভালো একটি ফ্লেভার আসবে। তারপরে চলে যাব মেইন উপকরণে মশলা। আমি রোস্টের জন্য একটি মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, কারণ এখানে সয়া সস ব্যবহার করেছি। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে মশলাটাকে মিক্সড করে নেব। মিক্স করে এটা একটা সাইডে রেখে দেব। এখন চলে যাব রোস্টগুলোকে ভাজার জন্য। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে একদম ব্রাউন কালার করে এটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারটা এসে গেছে, এটাকে আমি উঠিয়ে রাখবো। এই তেলের ভেতরে এখন আমি চিকেনগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর আপনারা একটু কেয়ারফুলি দেবেন যাতে তেলটা ছিটে গায়ে না পড়ে। আমি এটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। এখন এটাকেও আমি এভাবে উঠিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এটাকে আমি একটু ভাজতে থাকবো। আমার কাছে মনে হচ্ছে যে তেলটা একটু কম আছে। আমি এখানে আবারও হাফ কাপে একটু কম তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে এই পেঁয়াজটাকেও ভাজতে থাকবো। একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো 3 টুকরো তেজপাতা। তারপরে আমি ধীরে ধীরে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখানে এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপরে আমি এখন এর ভিতরে চিকেনগুলোকে খুব ভালো করে বসিয়ে দেব। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। 3-4 মিনিটের মতো রান্না করার পর দিয়ে দেব কাজু বাদাম, আর দিয়ে দেব কিশমিশ, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। তার ভিতরে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে এভাবে আমি মিশিয়ে নেব।
আর আপনাদেরকে আজকে বলেছি যে টক দই ছাড়া রান্না করব, সেজন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সিক্রেট রেসিপি, এটা হচ্ছে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে ভালো করে গুলিয়ে এখানে আমি তেঁতুলের কাত করে নিয়েছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেঁতুলগুলো রয়েছে। এর মধ্যে আমি 4-5টা দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। ফিরে আসবো 3-4 মিনিট পরে। এটাকে আমি ঢেকে দিলাম। ঠিক 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আমার রোস্টটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কয়েকটা জিনিস অ্যাড করে দেবো। সেটা হচ্ছে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর চিনিটা দিলে একটা এক্সট্রা টেস্ট হয়। আর দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে আমি একদম ঢেকে দেবো 1 মিনিটের মতো। দেখুন একদম রেডি আমাদের রোস্ট। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো না লাগলে সেটাও জানাবেন, কোনো সমস্যা নেই। আপনারা এভাবে তৈরি করবেন, খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।